ইহুদিরা ছিল এমন একটি সম্প্রদায় যারা অপেক্ষায় ছিল কখন বিশ্বনবীর আগমন ঘটবে। তারা জানত আরব ভূমিতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধারায় এমন একজন মহামানবের আগমন ঘটবে যিনি সারা পৃথিবীতে নিজের প্রভাব বিস্তার করবেন। আসমানি কিতাব তাওরাতের জ্ঞানপ্রাপ্ত ইহুদি জাতি সেই প্রতিশ্রুত মহামানবের অপেক্ষায় ছিল যুগ যুগ ধরে। তারা আশাবাদী ছিল বনি ইসরায়েলি পরিবারে তার জন্ম হবে আর তারই সাহায্যে ইহুদিরা সারা দুনিয়ায় রাজ করে বেড়াবে। কিন্তু যখন সেই মহামানবের আত্মপ্রকাশ ঘটল তখন তারা তাকে সমর্থন করার পরিবর্তে শুরু করল প্রচণ্ড বিরোধিতা। এমন নয় যে তারা তাকে চিনতে ভুল করেছিল, বরং তাদের কিতাবধারী পণ্ডিতেরা বলল, আমরা নিশ্চিত যে ইনি সেই প্রতিশ্রুত ব্যক্তি। তাদের তরুণ প্রজন্ম জানতে চাইল, তাহলে তার প্রতি আমাদের কি কর্তব্য? তারা বলল, সমস্ত শক্তি দিয়ে তার বিরোধিতা করো। আল্লাহ নবীকে চেনা সত্ত্বেও নাফরমান ইহুদি জাতির এমন হঠকারিতামূলক সিদ্ধান্তের পেছনে একমাত্র কারণ ছিল এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেননি। এই একটিমাত্র কারণে তারা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। এদিকে খন্দকের যুদ্ধ পর্যন্ত ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল মক্কার কুরাইশ গোত্র। তাদের নেতৃত্বে মদিনার বিরুদ্ধে একে একে বদর, উহুদ ও খন্দকের অভিযান পরিচালিত হয়। কিন্তু এসব যুদ্ধে নিজেদের ব্যর্থতা ও পরাজয় কুরাইশদেরকে ক্লান্ত করে তোলে। অতঃপর খন্দকের যুদ্ধের 2 বছর পর হুদাইবিয়ার সন্ধির মধ্য দিয়ে তারা মুসলিমদের সাথে 10 বছরের জন্য শান্তি চুক্তি সম্পাদন করে। এভাবে কুরাইশরা যখন ইসলামের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে নিজেদেরকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছিল, ঠিক ওই সময় আরব ভূমিতে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসেবে আত্মপ্রকাশ ঘটে ইহুদিদের। একথা ঠিক যে খন্দকের যুদ্ধে 10,000 সেনার সম্মিলিত কাফের বাহিনীর নেতৃত্ব দিয়েছিল কুরাইশ সম্প্রদায়। কিন্তু মদিনার বিরুদ্ধে এই 10,000 সেনাকে একত্রিত করার পেছনে মূল কলকাঠি নেড়েছিল ইহুদিরা। খন্দকের যুদ্ধে পরাজয়ের পর কুরাইশরা থেমে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রাখে খাইবারের ইহুদি সম্প্রদায়। সময়ের ব্যবধানে মক্কার পরিবর্তে খাইবার হয়ে ওঠে ইসলামের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। তারা পুনরায় আরবের বিভিন্ন শক্তিকে ঐক্যবদ্ধ করে মদিনায় হামলা চালানোর ফিকির করতে থাকে। আল্লাহ নবী ইহুদিদের এই অপতৎপরতার ব্যাপারে সতর্ক ছিলেন। কুরাইশদের সাথে হুদাইবিয়ার সন্ধি করে মদিনায় ফিরে এসেই তিনি সিদ্ধান্ত নেন ইহুদিদের টুটি চেপে ধরার সময় এসেছে। অতঃপর 7ম হিজরির মুহররম মাসের কোনো একদিন তিনি তার বাহিনী সমেত খাইবারের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এই অভিযানে তার সঙ্গী ছিলেন 1400 সাহাবী। কোনো মুনাফিককে এই বাহিনীতে স্থান দেয়া হয়নি, কেননা ইহুদিদের সাথে মুনাফিকদের সখ্যতা ছিল বহু পুরাতন। খাইবার শহরে ইহুদিদের অনেকগুলো গোত্র বসবাস করত। তাদের এক একটি গোত্রের জন্য ছিল এক একটি আলাদা দুর্গ। এসব দুর্গে ফল, ফসল ও ব্যবসায়িক পণ্যের পাশাপাশি ছিল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের মজুদ। খাইবারের জমি ছিল অত্যন্ত উর্বর, যে কারণে খাদ্য উৎপাদন ও মজুদের ব্যাপারে আরবের অন্য যে কোনো ভূমির তুলনায় খাইবারের ইহুদিদেরকে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ করে তুলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবার শহরে পৌঁছেন তখন তার সামনে প্রথম লক্ষ্য ছিল সেখানকার শক্তিশালী দুর্গগুলোকে পরাজিত করা। তিনি জানতেন শক্তিশালী দুর্গগুলো পরাজিত হলে ছোট ছোট দুর্গগুলো নিজ উদ্যোগেই আত্মসমর্পণ করতে বাধ্য হবে। এদিকে ইহুদি গোত্রগুলো নিজ নিজ দুর্গে আশ্রয় গ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল মুসলিম বাহিনীর হামলা থেকে যার যার দুর্গকে রক্ষা করা। তাদের সম্মিলিত সংখ্যা ছিল 10,000, যা মুসলিম বাহিনীর তুলনায় 7 গুণ। অথচ তারা সম্মিলিতভাবে মুসলিম বাহিনীকে মোকাবেলা না করে বিচ্ছিন্নভাবে নিজ নিজ দুর্গ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। তাদের এমন অদূরদর্শী সিদ্ধান্তের মূল কারণ ছিল এই যে তারা মুসলিম বাহিনীকে সৈন্য সংখ্যা দিয়ে মূল্যায়ন করেছিল। তারা ভেবেছিল মুসলিম বাহিনীকে পরাজিত করার জন্য তাদের একটি দুর্গের সৈন্য সংখ্যাই যথেষ্ট। তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয় মুসলিমদের প্রথম আঘাতেই। মাত্র 12 দিনের মধ্যে তারা খাইবারের 2টি দুর্গ দখল করে নেয়। অতঃপর মুসলিম বাহিনী কামুস দুর্গ অবরোধ করে। কামুস ছিল খাইবারের সবচেয়ে সুরক্ষিত ও শক্তিশালী দুর্গ। টানা 1 সপ্তাহ অবরোধ করে রেখেও মুসলিম বাহিনী তা দখলে নিতে ব্যর্থ হয়। কিন্তু খাইবারে চূড়ান্তভাবে বিজয়ী হতে হলে কামুস দুর্গ জয় করা ছিল অপরিহার্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামুস দুর্গকে